নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আপনি থামেন। কেন? মেরিন আসার পর থেকে আপনি যখন তখন যা তা বলে তাকে ছোট করেন। আপনি আপনি আমাকে বলেন ওকে কেন বলেন? আহা স্বামী, ফুফু তুমি আমাকে বলতে দাও। আপনি ওকে যা তা বলতে পারবেন না। ওকে যাতা বলতে পারবো না আমি। পারবেন না, কেন পারবো না? কারণ সে আমার বিবাহিত স্ত্রী। এতবার ফোন দিচ্ছ কেন? ফোনটা ধরে নেই মানে তো বিজি নাকি? কাজ থাকতে পারে না মানুষের? তো অ্যানোয়িং। ঘর তো সাজাইছো ভালোই, সাজাও, আরো সাজাও, নিজের স্বামীর টাকায় সাজাও। হেই, তুমি এখানে কি করো? ঘুমাও না এখনো? তোমার জন্য ওয়েট করছি না, ভাবলাম একসাথে ডিনার করব। তুমি এখনো ডিনার করোনি? আমি তোমাকে ছেড়ে ডিনার করি? আমি তো খেয়ে আসছি। কটা বাজে সায়া? 2:21। এত রাত পর্যন্ত যদি তুমি ফাহাদ স্যার কাউকে এক্সপ্লেনেশন দেয় না। ফাহাদ, তোমার কি সেন্স নাই? আমি কতক্ষণ ধরে তোমার জন্য বসে আছি এখানে একটা মেয়ে হয়ে। মানে এসে বসতে পারলাম না, তুমি রিয়াক্ট করা শুরু করে দিলে। রিয়াক্ট করি না, আমি জাস্ট তোমাকে বললাম ফ্যাক্টটা। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য এখানে অপেক্ষা করি। মানে আমার মেয়ের মনে হয় কি জানো, আমাদের রিলেশনশিপে আমাদের একটা ব্রেক দরকার। কি ফাহাদ, কি অবস্থা? বস বস। সো ডিনার হয়েছে? ওয়েল, সায়রা অ্যাকচুয়ালি একটু এরকমই। ও মানে একটু ওয়েস্টার্ন কালচারে বড় হয়েছে, তো একটু রাত করে ফিরে উইকেন্ডে ফ্রেন্ডদের সঙ্গে একটু পার্টি করে, বাট ইট ইজ ভেরি নর্মাল। বাংলাদেশের কালচারের সঙ্গে ওর একটু অ্যাডপ্ট করতে একটু সময় লাগবে হয়তো। ছোটবেলা থেকে ওর মা ছিল না, সো ফ্রেন্ডদের সঙ্গে বাইরে টেরে যেত, পার্টি করতো। কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। মানে এমনিতে কিন্তু খুবই একটা ভালো মেয়ে, মানে ও এমনিতে কোনো আনএথিক্যাল কিছু করে না, বাট নিজেকে আর কি সবসময় বিজি রাখে ফ্রেন্ডদের সঙ্গে। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। জি বাবা। গুড। তো তুমি তাহলে ডিনার করে নাও, কিছু লাগলে আমাকে বললো। হ্যাঁ হ্যাঁ, অলরাইট। ফাহাদ, প্লিজ প্লিজ। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, হায় এটা আমাদেরই গল্প, হায় এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। দূরে দূরে সুরে সুরে কাছে
আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি এটা নাও তাহলে আমি তোমার সামনে আর কোনোদিন আসবো না। কি সুন্দর। I like the watch. Thank you. বেশি করে খা, পেটটা মতো খাওয়া দাওয়া করে। ঠিক আছে। থাক, হবে। আজকে রান্না কে করেছে? আজকের রান্না কে করেছে শুনতে পাচ্ছ না? আমি করি নাই। বুঝলাম তুমি করো নাই, করেছেটা কে? কে? বাবা আমি করেছি। তুমি? তুমি রান্না করেছো? তাই তো বলি, এত স্বাদের রান্না এই বাড়িতে আর কে করবে? তুমি যেদিন আমাকে পায়েস রান্না করে খাইয়েছিলে সেদিনই আমি বুঝে গেছি তোমার রান্নার হাত আমার মায়ের মতো। খুব ভালো, খুব ভালো। দেখি, খায় দেখি। এতদিন তো আপনার আমি বিষ খাওয়াইছি, খাইতে বিষের মতো লাগছে না? এখন পৃথিবীর সেরা রাঁধুনির খাবারটা আমি একটু চাইকা দেখি। দেখো। হ্যাঁ, ওরে বাপরে, এই খাবার না খাইলে তো আমার জীবন ধন্যই হবে না। খাবো না মানে? আস্তে আস্তে খাও। মাগো মাগো মা, কি হয়েছে মা? আবার ঢং করে কি হয়েছে মা? রান্নাঘরে যত মরিচ ছিল কোটাটা ঢাইলা দিছো তরকারিতে না? এত ঝাল মাগো মা, আমার কানটা সব গরম হয়ে গেল, লাল হয়ে গেল। তাহলে মা একটু চিনি এনে দিব? চিনি কি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসবা? হ্যাঁ, চিনি আনতে কি টাকা লাগে না? হ্যাঁ, তুমি মরিচও খরচ করবা আবার চিনিও খরচ করবা। কি বলতেছেন? খুব গায়ে লাগছে। ঠিকই তো বলতেছি, চিনি মরিচ এগুলো কোত্থেকে আসে? তোমরা খাও। খুব গায়ে লেগেছে। খান, পৃথিবীর সেরা রান্নাটা খান না। উমা খান। খাওয়ার সময় একটু কথা কম বলো, কট 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 করতেই থাকো। এই খা। খাও খাও, তোমরা মধুর রান্নাটা খাও, খাও। তোকে মাছ দিবে? জীবনে কেউ কোনোদিন আমার রান্না মুখে দিও না, ঠিক আছে? কেউ না। আমা তোমাকে এত বাজে কথা বলে, তুমি কিছু বলো না কেন? কারণ উনি তোমার মা। আমার জন্য তোমার অনেক কথা শুনতে হয়। কি বলো তুমি এগুলা? তোমার জন্য কেন কথা শুনতে হবে? আমার জন্য তোমার কথা শুনতে হয়। তোমার কত সুন্দর একটা লাইফ ছিল,
আমার কারণে তোমার লাইফটা পুরো এলোমেলো হয়ে গেল। এরকম একটা বাজে পরিস্থিতিতে তোমাকে ফেলে দিলাম। আমার জন্য তোমার কত কিছু শুনতে হচ্ছে। আমি কি বলবো আমি বুঝতে পারছি না। আমি নিজেও আসলে বলার কোনো ভাষা নেই আমার। আই এম সরি তোমাকে এরকম একটা পরিস্থিতি ফেলে দিচ্ছি আমি। আরে আমার ছোট নবাব, আহা কি স্বাধীন জীবন যাপন করতো। বেলা করে ঘুম থেকে উঠতো, এক কাপ চা লইয়া গুনগুন করে নচিকেতার গান গাইতো। তারপরে বাইকটা নিয়ে উড়ন্ত পাখির মতো আমার ছেলে ঘুরতো। কি স্বাধীন ছেলে ছিল আমার। সেই ছেলে আজকে পরাধীন, কোত্থেকে উইরা এসে জুইরা পড়ছে এক রাস্তার মেয়ে। আমার ছোট নবাব তার লাইফটা শেষ করে দিল। আরে আঞ্জুমান বেগম, হ্যাঁ তোমার ফিলোসফি ঠিক করো আগে। ওমা, আপনি এই ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে ফিলোসফি পাইলেন কই? আগে বলতে স্বামীর বেকার, কাজ করে না, বাউন্ডুলে নচিকেতার গান শুনে। এখন বলতেছো নতুন মেয়ে এসে তার বউ এসে তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য বলছি আগে ফিলোসফি ঠিক করো। ফিলোসফি মানে ইমান ঠিক করো। আপনার ফিলোসফি দুই আপনি পানি খান। আমার ছেলে জন্ম দিছে আমি, আমার ছেলের জন্য আমার মায়া লাগবই। আমার স্বামীর, আরে ছেলেটার চেহারার দিকে আমি চাউন যায় না। কি একটা সমস্যার মধ্যে পড়ছে, মুখটা এতটুক হয়ে থাকে। আরে কি পরাধীন জীবনযাপন করতেছে। আরে আরে সামির, শুনেন শুনেন, আমার মনে কয় কি সামির রে এই মেয়ে তাবিজ করছে। কারণ আমার স্বামীর তো প্রেম প্রীতির দান্দার মধ্যে ছিল না। তাবিজ করছে, অবশ্যই তাবিজ করছে। একটা হুজুর দেখাবো নাকি? দেখতে পারো, ওই লালবাগে আমার পরিচিত একজন হুজুর আছে। কিরে হঠাৎ এত খুশি খুশি? আজকে বাবা ওনার সাথে দেখা হয়েছিল। ওটাই ভালো ছিল। তাই তো। মা, উনি তোর বাবা, আমার এক্স হাজব্যান্ড হতে পারে, তার সাথে তোর রক্তের সম্পর্ক। পৃথিবীর সব সম্পর্ক ভেঙে দেয়া যায়, কিন্তু রক্তের সম্পর্ক কিন্তু কখনো ভাঙা যায় না। জীবনের যে কোনো ক্ষেত্রে যেখানে যাস না কেন, বাবা হিসেবে কিন্তু ওনার নামটাই তোকে লিখতে হবে। এটা চাইলেও তুই অস্বীকার করতে পারবি না। সো তার প্রতি তোর রেসপেক্ট রাখতে হবে। সোনার টুকটা ছেলে এখানে বসতো, আজকে কই সে? কই নাই। শূন্য ঘর, আমার কলিজাও শূন্য। আব্বারে পাদ, তুই তো এনে শুয়েছি, তোর গন্ধ তোর বিছানায়। আমারে আমি জানি তোর টাকার লিগে তোর ভালোবাসি না। আমি
বাপের আমার বড় সন্তান রে, কই আছো বাপ? আমরা অন্য কোথাও বসি। ঠিক আছে চল। আম্মা বিয়ে করে নিয়ে আসছে মানে? আরে তাই তো, ওনার জন্য সিনেমা দেখছি, আক্কা এক মায়া ধরে নিয়ে আসছে কোত্থেকে কি বলে যে আমার বউ বিয়ে করছে। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এটা আমাদের গল্প। আবার ডাকছেন? হ্যাঁ, দাঁড়া এক মিনিট। টাকা কেন? বৌমাকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে যা। বাসায় তো খাবার আছে, রেস্টুরেন্টে কেন? আরে বোকা ছেলে, বাসা খাবার আছে, বিয়ে পরে বৌমাকে দুই কথা দিয়েছিলি না। তাহলে যা, একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া তো যা যা। থ্যাংক ইউ। এই উঠো উঠো, রেডি হও, বাইরে যাবো। বাইরে যাব মানে? রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে কেন যাব? রেস্টুরেন্টে মানুষ কেন যায়? খেতে যায়, আমরা খেতে যাব। তো বাসায় খাবার আছে না? সেটা তো আমি জানি। তো তুমি রেস্টুরেন্টে নিয়ে যাবার টাকা কোথায় পাবা? তোগুলো টাকা তুমি কোথায় পাইছো? আব্বা দিচ্ছে, বলছে বৌমাকে নিয়ে বাইরে যা, ভালো মন্দ খেয়ে আয়। কিন্তু আমার তো রান্না করতে হবে। ফুফু করবে। আর আম্মা? ওইটা আমি দেখবো। তাড়াতাড়ি রেডি হোক, তোমার পছন্দের কালার ব্ল্যাক। তো তোমার পছন্দের কালার ব্ল্যাক কখন তো বলো নাই। তুমি তো কখনো জিজ্ঞেস করো নাই। তবে যেটা বলতেছিলাম আসলে মানে এই সেক্টরের ব্যবসাটা আমার একটা বিষয় একটা ভালো না, তারপরে মোটামুটি মানে সার্ভাইভ করা যায় আপনি যদি প্রথম অবস্থায় মানে ফুড কোয়ালিটি এবং সার্ভিসে যদি আপনি ইমপ্রুভ করেন, সেক্ষেত্রে হয়তো বা এই জিনিসটা আপনি ধরে রাখতে পারবেন। আদারওয়াইজ জিনিসটা ওইভাবে করে হারাইতে পারবেন না। তো আমরা অন্য কোথাও বসি। ঠিক আছে চল। মামুনি, কাপড় ভাঁজ করা শিখছো? না, এখন তো শিখি নাই। তোমার আম্মার শাড়ি ভাঁজ করে আমি শিখাই দিব না, আনলে দিবে ধরে আম্মা মাই বলবে শাড়িটাও ভাঁজ করতে পারোস না। মামি, তোমার ফোন আসছে, ফাহাদ ভাই ফোন দিছে মনে হয়। আম্মা আসসালামু আলাইকুম। আম্মা, আব্বা, আমার রাজপুত্র ছেলেটা কেমন আছে? আমি ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন? বাবা, তোমার ছাড়া কি তোমার আম্মা ভালো থাকতে পারে? কতদিন পরে আমার রাজপুত্র ছেলে, আমার কলিজার টুকরা ছেলে, আমার সোনার টুকরা ছেলের বয়সটা শুনলাম। ও বাবা, আমি তোমার অনেক মিস করি বাবা। আম্মা আমিও মিস করি। তাহলে তুমি আসো না কেন তোমার আম্মাকে দেখতে? আমি কতদিন ধরে তোমার চেহারাটা দেখি না। কিভাবে আসবো আম্মা বলেন? আব্বা যেভাবে বললেন। আহারে বাবা, তোমার আব্বার কথা বাদ দাও তো, ওইসব তুমি মনে রাখো না, তুমি আইসো। আচ্ছা আম্মা, এই সামিরকে দেখলাম একটা মেয়ের সঙ্গে একটা রেস্টুরেন্টে। ওই ফকিরনিটা? আরে বাপ মায়ের ঠিক নাই, রাস্তা থেকে কোত্থেকে জানি ধরে নিয়ে আসছে একটা মেয়ে।
আইনা বলে বিয়ে করছে। আম্মা বিয়ে করে নিয়ে আসছে মানে? আরে তাই তো, মনে জন্য সিনেমা দেখছি, আটকা এক মায়া ধরে নিয়ে আসছে কোত্থেকে কি বলে যে আমার বউ বিয়ে করছে। তুই নাই বাসায়, কি একটা অবস্থা কত দেখি। তুই থাকলে তো তাও জোর গলায় কথা বলতে পারতাম, ওই ফকির নিরেও বাইর করে দিতাম। আচ্ছা আচ্ছা আম্মা, আমি আপনাকে আবার কল দিচ্ছি, আমার একটা ফোন আসছে। আব্বা কাজে ব্যস্ত, রাইখা দিছে। আটকা এক মায়া ধরে নিয়ে আসছে কোত্থেকে কি বলে যে আমার বউ বিয়ে করছে। আমির বিয়ে করেছে মেরিনকে? ফাহাদ, তুমি কি সাদিয়াকে চিন্তা? তোমার ফ্রেন্ড কয়েকবার মনে হয় কথা বলেছিল তার। কি হয়েছে? মেয়েটা সুইসাইড করছে। মানে কি, কেন? একটা সিরিয়াস রিলেশনশিপে ছিল, খুব ভালোবাসতো ছেলেটাকে, ছেলেটা আটকা বিয়ে করে ফেলছে। ও শিট, স্যাড। সেই শোক সহ্য করতে না পারে মেয়েটা সুইসাইড করে ফেলছে। মানে অদ্ভুত, ভাবা যায় যে একটা ছেলের জন্য সে তার জীবন দিয়ে দিল। জীবন এত সস্তা, একটা ছেলের জন্য সে সুইসাইড করে ফেলবে? আশ্চর্য, মানে আমি বুঝি না, মানে কি পরিমাণে একটা মানুষ ক্রেজি হলে, পাগল হলে নিজের জীবন দিয়ে দেয়। ওয়াও। হ্যাঁ, বিষয়টা আসলে স্যাড। অফ কোর্স স্যাড। আচ্ছা, তুমি হলে কি করতে? কি মনে হয় আমি কি করতাম? ফাহাদ, আমি মেহেরিন। বাই এনি চান্স তুমি যদি কোনো দিন ফিল করো যে তুমি আমার সাথে চিট করবা, আর আমি ওই শোকে মারা যাওয়া তো অনেক দূরের কথা, আমি তোমার সাথে রিভেঞ্জ নিতাম। আমি দেখতাম যে তুমি কিভাবে সুখে শান্তিতে সংসার করো, আমি এটা শেষ পরিণতিটা দেখতাম, এবং তোমার লাইফটাকে আমি একদম তেজপাতা বানায় তারপর ছাড়তাম। এত সহজে আমি সবকিছু মেনে নিতাম না। মানে কি তুমি আমাকে থ্রেট দিচ্ছ কেন? আমি কি থ্রেট না, আমি কি মানে হাতে চুরি পরে ঘুরতাম তখন? ইম্পসিবল। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। তোমাদের প্রবলেম কি জানো? হ্যাঁ, তোমরা কি চাও তোমরা সেটা জানো না। ভালোবাসা নাকি টাকা? টাকা পাইলে ভালোবাসা চাও, ভালোবাসা পাইলে টাকা চাও, দুটো একসাথে পাওয়া যায় না। রেস্টুরেন্টে আমাকে দেখে এমন ভাবে চলে আসলে যেন আমাকে চেনই না। She is my ex. তোমার এক্স প্রেজেন্ট না, ওকে? ও, তার মানে তুই সবকিছু জেনে শুনে আমাদের গল্প